আমরা ফুটপাতে মার্কেট করতে গেলে বা বাজার করতে গেলে অনেক সময় দেখেছি দোকানদার খদ্দেরের বেশভূষা দেখে রেট ফিক্স করে। যেমন কোনো একজন খদ্দের খুব চাকচিক্য দিয়ে কোনো কিছু কিনতে গেল। চাকচিক্য বলতে তার সাজ-পোশাক এবং রূপশ্রী চেহারা দেখে মনে হলো যে এ মনে হয় খুব বড়লোক এবং এর কাছ থেকে একটা বেশি রেট নেওয়াই যেতে পারে। তো সে সবজি বিক্রেতা হোক বা শাড়ি বিক্রেতা হোক বা কোনো আ জুয়েলারি বিক্রেতা হোক, আ যেন মনে হয় যে তার বেশভূষা দেখে রেট ঠিক করছে। আম এবং এই ঘটনাটা সেম আজকের প্রযুক্তির যুগেও আ ঘটতে চলেছে কিনা এবং এটা হচ্ছে কিনা বা প্রযুক্তির যুগেও বিভিন্ন অ্যাপ সংস্থা, বিভিন্ন অনলাইন সংস্থা কেনাকাটায় কোথাও সেই বড়লোক চুজ করার অনেক পদ্ধতি নিত্য নতুন নিয়ে এসছে কিনা তা নিয়ে জোর চর্চা বন্ধুরা চালু হয়ে গেছে। যেমন এই কিছুদিন আগেই X হ্যান্ডেলে সুধীর বলে একজন ব্যক্তি আ কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। তা দেখে সাধারণ নেট নাগরিকদের, সাধারণ মানুষদের চক্ষু চড়ক গাছ হয়েছে এবং এটা সত্যিই চিন্তার বিষয় হয়েছে। সেই পুরনো যুগে আমরা ফিরে যেতে বাধ্য হয়েছি, যেখানে মানুষের চাকচিক্য দেখে, মানুষের পোশাক-আশাক দেখে আম আ উম রেট ঠিক করা হতো বা কেনাকাটা দাম-দর ঠিক করা হতো। সুধীর তিনি একটা পোস্টে দেখিয়েছেন বা একটা স্ক্রিনশট নিয়ে দেখিয়েছেন আ যে তার মেয়ে এবং তিনি, তার মেয়ে একটা সাধারণ স্মার্টফোন ইউজ করে এবং সুধীর নিজে আইফোন ইউজ করে। তো তারা দুজনেই একই বাড়িতে বসে একই সময়ে একই গন্তব্যে যাওয়ার জন্যে উবের অ্যাপ বুক করেছিল। সেখানে দেখা যাচ্ছে সুধীরের আইফোনে রেট দেখাচ্ছে ৳৩৪২ এবং সুধীরের মেয়ের ফোনে, যেটা কিনা সাধারণ স্মার্টফোন, তাতে দেখাচ্ছে ৳২৯০। অর্থাৎ ৳৫২ র হেরফের। তাহলে এখানে কোথাও না কোথাও প্রযুক্তির যুগেও iPhone ইউজার্সকে বড়লোক ধরা হচ্ছে এবং সাধারণ ইউজার্সকে গরিব লোক তো নয়, কিন্তু তার ক্ষেত্রে অনেক কম রেট নেওয়া হচ্ছে। যেটা কিনা আমাদের আগের যুগে বা কিছু বছর আগেও বা এখনো হয়তো ফুটপাত থেকে কোনো জিনিস কিনতে গেলে হয়তো দোকানদার খদ্দেরের মুখ দেখে, চোখ দেখে, তার বেশভূষা দেখে, তার পোশাক দেখে রেট ঠিক করে। যে এর কাছ থেকে সবজিটা ৳১৫ কেজি নেওয়া যেতে পারে কিংবা এর কাছ থেকে ৳১০ কেজি নেওয়া যেতে পারে। বা অমুকের কাছ থেকে এর চেহারা শ্রী দেখে তো মনে হচ্ছে যে একটু মালদার পার্টি আছে, ওর কাছ থেকে এই শাড়িটা আমি ৳৩,০০০ চাই। আ আর কিংবা একজন তার কাছ থেকে ৳২,৫০০ চাই। যেভাবে রেট এরকম ফিক্সড করা হতো। এখানে ওলা, উবের কোম্পানি, ফ্লিপকার্ট এরাও কি আ iPhone ইউজার্স এবং কে কত দামি ফোন, কে কত দামি ফোন ইউজ করছে, সেটা দিয়ে কি তাদের অ্যালগরিদমে সেটা দিয়ে কি আ টাকা খিচার চেষ্টা করছে? বা টাকা নেওয়ার চেষ্টা করছে? এটা সত্যি এই স্ক্রিনশট দেখার পরে একটা চিন্তার বিষয়। সুধীর পরিষ্কারভাবে X হ্যান্ডেলে এই ছবিটা পোস্ট করেছে, যে ছবিটা আমি দেখাচ্ছি এবং তার সঙ্গে টুইটও করেছেন। পরিষ্কারভাবে সেটা প্রমাণিত হচ্ছে যে একই বাড়িতে বসে এ একই সময়ে আ একই ডেস্টিনেশনে কি করে দুটো রেট দেখায়। আম iPhone ইউজার্সদের ক্ষেত্রে বেশি, সাধারণ ইউজার্সদের ক্ষেত্রে, সাধারণ স্মার্টফোন ইউজার্সদের ক্ষেত্রে কম। এটা সত্যিই চিন্তার বিষয়। আ এবং এই নিয়ে নেট নাগরিকদের মধ্যে জোর চর্চা চালু হয়েছে এবং এই একই অভিযোগ এর আগে ফ্লিপকার্ট এবং জেপ্টোর সঙ্গেও ঘটেছে। ফ্লিপকার্ট আর জেপ্টোও নাকি এরা স্মার্টফোন সাধারণ স্মার্টফোন ইউজার্সদের ক্ষেত্রে এক রেট, একই জিনিসের এক রেট এবং iPhone ইউজার্সদের ক্ষেত্রে অনেকটা বেশি বাড়িয়ে চড়িয়ে রেট দেখাতো এবং এটা নিয়েও অনেক চর্চা হয়েছে। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা, iPhone ইউজার্সদের থেকে বেশি টাকা নেওয়া উচিত? বা অনলাইন সংস্থা যেভাবে বেশি গচ্ছা নিচ্ছে, সেটা তাদের ক্ষেত্রে ঠিকই আছে? আ না কোথাও না কোথাও এটা একটা দ্বিচারিতা হচ্ছে, সমাজে এরকম ভাগ বটোয়ারা না হওয়াই ভালো। সবার ক্ষেত্রেই সমান দাম নেওয়াই ভালো। তোমরা ব্যক্তিগতভাবে কি মনে করো এই বিষয়টার উপরে? কমেন্টস করে অবশ্যই জানিও। ধন্যবাদ।